গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7টার সময় আমি ভিডিওটা শুরু করলাম। তো এই সকালবেলা উঠে উঠোনটা ঝাড় দিয়েছি আর সিঁড়িতে জল দিয়েছি, আর এদিকে ছেলে মর্নিং ওয়াকে গেছিলো, ওখান থেকে এসে এই যে চা করলো। চা তো এখন আমি 1 কাপ চা নিয়ে বসে পড়লাম। কাজবাজ হয়নি, কাজবাজ করতে হবে, তো আগে চাটা খাই, খেয়ে দিয়ে তারপরে কাজটা করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চা খেয়ে তারপরে বাইরে চলে আসলাম পুজোর বাসন নিয়ে। পুজোর বাসনটা মাজতে হবে, আর এদিকে জামাকাপড় আমি চেঞ্জ করে নিয়েছি। আর মানে সকালবেলা এই ঠাকুর ঘরের কাজটা আর রান্নাবান্নাটা, এই দুটো কাজ যতক্ষণ শেষ না হয় মানে আর কি শান্তি লাগে না। তো আর এই দুটো কাজ শেষ হলে মনে হয় আমার সব কাজই হয়ে গেছে, এখন বাদবাকি কাজগুলো করতে পারবো। এরকমই মনে হয়, আমার তো তাই মনে হয়। তোমাদের কার কেমন মনে হয় জানি না। তো এই দেখো পুজোর বাসনটা আমার মাজতে, মানে অল্প বাসন হলেও মাজতে আমার অনেকটা টাইম লাগে, কারণ আমার সমস্ত কিছুই পিতলের বাসন। তো এগুলো একটু রোজ দিন ভালো করে মানে ঘষে মেজে না মাজলে হয় না, কারণ ওই যতই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রোজ দিন মাজি তবুও একটু কালো কালো হয়ে যায়। তো পুজোর বাসন মাজা শেষ, তারপরে চলে আসলাম আমি ঘরে। আর ঘরে বিছানাপত্র আগে তুলিনি, কারণ আমি আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব। তো খুব বেশি দিন হয়নি, 4-5 দিন হয়েছে চাদরটা আমি পেতেছি। কিন্তু যেহেতু এখন গরমকাল, শরীর খুব ঘামে, বিশেষ করে আমার বর মানে বাইরে বাইরে কাজ করে, তো ও প্রচুর ঘামে। তো ওই বিছানার মধ্যে ওই ঘামের শরীরে অনেক সময় শোয়া বসা হয়। তো ওই জন্য গরমকালে বিছানার চাদরটা বেশিই কাচতে হয়। শীতকালে অতটা না কাচলেও হয়, কিন্তু গরমকালে আর কি প্রচুর মানে এরকম একটা ব্যাপার থাকে আর কি। তো এই দেখো, তারপরে মানে আমি চাদরটা পেতে নিলাম, পেতে তারপরে যেই চাদরগুলো এগুলো তুলে রেখেছি, সোফার কাভারটাও তুলে নিয়েছি, এগুলো এখন ভিজিয়ে দেব। তারপরে এদিকে বাজার নিয়ে এসেছে, আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে, আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ছোট ছোট আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। তো জানতাম না ইলিশ মাছ আনবে, তো এই আলু দিয়েই আর কি ইলিশ মাছটা রান্না করব। তো রান্নাবান্না আমার হয়ে গেছে, রান্নাবান্নাটা আর আমি শেয়ার করিনি, কারণ এই যে জামাকাপড়গুলো আমি ভিজিয়ে দিয়েছি, তো এগুলো কাচতে হবে। তো রান্নাবান্না করে তারপরে এগুলো একদম কেচে ধুয়ে মেলে দিলাম। তো এই কাচা যদিও আমার সার্থক হয়নি, এগুলোকে আমার আবার কাচতে হবে কালকে। তো কেন, কী জন্য সেটা পরে বলছি। তো এটা তো আমি আগে ভিডিও করেছিলাম, তখন তো আর কি জানতাম না। তো পরে একটা কাণ্ড ঘটেছে আর কি, এই সব আবার আমাকে ধুতে হয়েছে। তো এই দেখো, এগুলো সব কিছু মানে মেলে দিলাম, বেশ অনেকটা জামাকাপড় হয়েছে। আর রোদ আছে, প্রচুর রোদ, খটখটে রোদ, শুকিয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। তো সমস্ত কিছু আর কি আমি মেলে দিলাম। তারপরে টুকিটাকি ঘরের কিছু কাজ আছে, যেমন এই যে এখন ধুলোবালির দিন, আর আমাদের তো ওই যে সবসময় বলি হাই রোডের সঙ্গে বাড়ি, প্রচুর ধুলোবালিও আসে আর কি। কোথা থেকে আসে কে জানে, সাপের জন্য তো জ্বালানা খুলি না, তবুও কোথার থেকে ধুলোবালু আসে জানি না। তো এই ঘরটা আর কি গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে ছোট ছেলের বিছানাটা কালকে আর কি চাদরটা কেচেছিলাম, কেচে ওপরে এমনি দিয়ে রেখেছিলাম, সেইভাবে আর কি টান টান করে পাতা হয়নি। তো আজকে ভাবলাম যে একবারে, আর বিছানাটা না টান টান না থাকলে ভালো লাগে না, ওই জন্য ভাবলাম একটু চাদরটা তুলে, মানে পরিষ্কারই কালকেই পেতেছিলাম, তো আর একটু ঝেড়ে ঝুড়ে ভালো করে টান টান করে পেতে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। তো এই দেখো মোটামুটি আর কি করে রাখলাম, যদিও করে লাভ নেই, আমার ঘরে দুটো রত্ন আছে, তারা একদমই গোছগাছ নিজেরাও করে না, আর গোছগাছ করে রাখলেও ঠিকঠাক রাখে না। তো কী আর করা যাবে। আর এই দেখো, এই যে আরেকজন, আমি যে ভিডিও করছি ওই দিকে ওর খেয়াল নেই, ও একদম কম্পিউটারে মানে গেম খেলাতে মত্ত। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ওর ভাবটা, তো ওর কোনো হেলদোল নেই, ও এইদিকে মানে আমাকে লক্ষ্যই করেনি। তো যাই হোক, ঘরটা দেখিয়ে দিলাম, এই যে এটা হচ্ছে বড় ছেলের ঘর, সেটাও আর কি গুছিয়ে গাছিয়ে নিলাম। আর এই যে ছোট ছেলে কম্পিউটারে একদম দেখো মত্ত। তারপরে এই যে বাইরে থেকে জামাকাপড়গুলো শুকিয়ে গেছে, জামাকাপড়গুলো নিয়ে আসলাম, নিয়ে এসে এবার এগুলো ভাঁজ ঠাজ করবো, ভাঁজ করে আর কি রাখবো। তো ফ্যানটা চালিয়েছি, ওই জন্য আর কথা বলতে পারছি না। দুটো ফ্যান চালিয়ে তারপরে তো আমি এগুলো সমস্ত কিছু ভাঁজ ঠাজ করে আর কি জায়গার জিনিস জায়গায় রেখে তারপরে আমি যাব স্নান করতে। আর হচ্ছে এই ভাঁজগুলো না মানে বিকেলবেলা ভরসায় রাখলে একদমই হয় না, ওই রাতে আর কিছুতেই করতে ইচ্ছে করে না, শুয়ে শুয়ে ফোন ঘাঁটি,
তখন আর ইচ্ছে করে না ভাঁজ করতে। তো ওই জন্য আমি কি করি, যখনকারটা তখন তুলে নিয়ে এসেই ভাঁজ করে রাখার চেষ্টা করি। তো এই দেখো আজকেও তাই করেছি। এগুলো আর কি পাতলা, হালকা পাতলা যেগুলো আর কি কাঁচা হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে, আর যেগুলো ভারী ঠারি সেগুলো তো আছেই। তো জামা কাপড়গুলো ভাঁজ ঠাজ করা হয়ে গেলে এগুলো আর কি জায়গা মতো রাখবো, রেখে তারপরে একবারে বিছানাটাও ঝেড়ে নেব। ঝেড়ে নিয়ে তারপরে আমার আবার ঘরগুলোকে ঝাড় দিতে হবে, সমস্ত ঘরগুলোকে ঝাড় দেবো, ঝাড় দিয়ে একবারে মুছে নেব, তারপরে আমি যাব স্নান করতে। তো এই দেখো বিছানাটা ঝেড়ে নিলাম, নিয়ে এবার ঘরটা ঝাড় দেবো। আর আমি এই ঘরটাতেই দেখাচ্ছি, কারণ এই ঘরে আমি ওই স্ট্যান্ডটা লাগিয়েছি, আর স্ট্যান্ড নিয়ে নিয়ে সব ঘরে ভিডিও করা সম্ভব না। আর আমাদের যেহেতু অনেকগুলো ঘর, সবগুলো ঘর ঝাড় দেওয়া মোছা দেখাতে গেলে পুরো 1 ঘন্টাতেও শেষ হবে না। 10 মিনিটের ভিডিও দেই, কিন্তু সেটা 1 ঘন্টাতেও মনে হয় না শেষ হবে। ওই জন্য একটা ঘরেই দেখিয়ে দিলাম। ওই দেখো ঘর ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। এবার ঘরটা মুছবো, মুছে ঠুছে তারপরে স্নান করতে যাব। আজকে মপটা দিয়েই ঘর মুছছি। আজকে আর কি জল বালতিতে করে নেতা নিয়ে এসে ঘরটা মুছিনি, আজকে মপ দিয়েই মুছেছি। কারণ রোজ রোজ না এই উপর হয়ে হয়ে ঘর মুছতে খুব কষ্ট হয়, ওই জন্যই মপটা কিনেছিলাম। কিন্তু কে জানে মপটা এইরকম আর কি নড়বড়ে ডান্ডাটা, তো ওই জন্য আর কি কষ্ট হলেও নেতা দিয়ে উপর হয়েই মুছি। তো আজকে আর কি মপ দিয়েই মুছলাম। তো এখন বাজে দুপুর 2:30 বাজে। আর এইমাত্র আমি স্নান ঠান পুজো টুজো দিয়ে তারপরে ঘরে আসলাম। আর রান্নাবান্না আজকে কিছুই শেয়ার করিনি। রান্নাবান্না করেছি ওইভাবে তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি, বেশি কিছু করিনি আজকে, ডাল ঠাল কিছু করিনি, শুধু মাছের ঝোল আর ওই পাট শাকের ঝোল শাক করেছি। আর হচ্ছে ওই মাছের তেল দিয়ে পেঁয়াজ, আলু, টমেটো এসব দিয়ে একটা আর কি ভাজার মতো করেছি, এটাই করেছি। তো এখন হচ্ছে আমার বর স্নান করছে, স্নান করলেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করব। তারপরে আজকে সারাদিন একভাবে কাজ করলাম, ওই জন্য আর সামনে এসে কথা বলতে পারিনি। তো খাওয়া দাওয়া করি, তারপরে তো ওই জন্য আর কথা বলতে পারিনি। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাইরে প্রচুর জামা কাপড় আছে, সেগুলো তুলবো, তুলে তারপরে একটু শুয়ে থাকবো। তো খাওয়া দাওয়া করি, তারপরে চলে আসলাম একবারে সন্ধেবেলায়। তো সকালবেলা তোমরা দেখতেই পেলে বিছানাটা আর কি আমি পাতলাম, বিছানা চাদরটা চেঞ্জ করলাম, তারপরে সমস্ত কিছুই করলাম। তো এখন আবার তুলতে হচ্ছে, কারণ ওই দেখো একজন হিসু করে দিয়েছে, ওই জন্য আর কি আমাকে তুলতে হচ্ছে। তো এই ম্যাট্রেসের প্রোটেক্টরটা আমি খুলতে পারছিলাম না, তারপরে দেখলাম বর ঘরে ঢুকলো, ওর কাজেই হয়তো ঘরে ঢুকেছে, তবুও আর কি আমি বললাম একটু খুলে দিতে, ওই জন্য খুলে দিল। ভালোই হলো, আমি একা একা পাচ্ছিলাম না। আর এটা একদম সেম তো ওই জন্য এটা পরাতেও কষ্ট হয়, আবার খুলতেও কষ্ট হয়। তো দুজন ছাড়া একদমই সম্ভব না। আর ম্যাট্রেসটা তো রোদে দিলে ভালো হতো, কিন্তু এত ভারী, এটা 5 জনেও নড়ানো যায় না। তো এই যে সকালবেলা বিছানা চাদরটা আর কি পাতলাম, সমস্ত কিছু কাচাকুচি করলাম, তো আবার সন্ধেবেলা আবার তুলতে হলো। তার কারণ ওই যে আমার সঙ্গে থাকে যে রিমো, তো ওর মা আর ঠাম্মি ওদের একজন খুব অসুস্থ, হসপিটালে ভর্তি। তো ওকে আমার কাছে রেখে ওর মা আর ঠাম্মি ওখানে গেছে। তো আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম, ও ঘুমিয়েছে, তারপরে ঘুমের মধ্যে বিছানায় হিসু করে দিয়েছে। তো ঘুম থেকে উঠে তো প্রচুর কান্নাকাটি, ও ভাবছে যে হয়তো বকাবকি করবো বা কিছু এরকম হয়তো ভাবছিল, যে এটা তো আমার নিজের বাড়ি না, ওরা এখন বকবে, এইরকমই হয়তো কিছু ভেবেছিল, ভেবে প্রচুর কান্নাকাটি করছিল। তারপরে ওকে দিয়ে আসলাম ওর বাবার কাছে। তারপরে এই যে বিছানাপত্র সমস্ত কিছু তুললাম। এখন এই যে বিছানাপত্র আর কি পাতবো, আবার আরেকটা চাদর পাতবো। আর এই যে ম্যাট্রেসের যে প্রোটেক্টরটা সেটাও তুলে নিয়েছি, আর কম্বল গায়ে দেওয়া ছিল সেটাও ভিজিয়ে দিয়েছে। তো সমস্ত কিছু তুলে এই যে এই গামলাটার মধ্যে রাখলাম, তো কালকে সকালে কেচে দেব। আর এখন আমি রান্নাঘরে গিয়ে আটা মেখে রেখে আসলাম। তো আটাটা মেখে রেখে আসলাম, আর এখন ওই যে বিছানাপত্রগুলো ঠিকঠাক করব, ঘরটা ঠিকঠাক করব, তারপরে রুটি করব, এটাই আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, প্রচুর কাজ আছে, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।